বিদেশি ঋণ নিয়ে ভালো খবর মিলছে না। অর্থবছরের ৯ মাসে প্রতিশ্রুতি কমে গেছে ৫৮ ভাগের বেশি, তবে ঋণ পরিশোধ বেড়েছে ২৫ ভাগ। পরিকল্পনা বিভাগ বলছে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে, তাই ঋণের প্রতিশ্রুতি কমা স্বাভাবিক। এ বিষয়ে আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ডলারের রিজার্ভে পতন ঠেকাতে বিদেশি ঋণের অর্থ ছাড়ে মরিয়া ছিল বিগত সরকার। এজন্য প্রকল্প নেওয়া হয় একের পর এক। শেষ দিকে তড়িঘড়ি করে অনেক ঋণ চুক্তি করায় লাফিয়ে বাড়ে প্রতিশ্রুতি। ফলে সরকারি বেসরকারি মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলারের বেশি। এসব ঋণের কিস্তি পরিশোধে চাপে আছে অন্তর্বর্তী সরকার। ইআরডির প্রতিবেদন বলছে অর্থবছরের ৯ মাসে ঋণের কিস্তি বাবদ শোধ হয়েছে ৩২১ কোটি ডলার, যা আগের বছরের পুরো সময়ের প্রায় সমান। এর মধ্যে সুদের পরিমাণ ১২০ কোটি ডলারের বেশি। সে হিসাবে এবছর বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ২৫ ভাগ। তবে এখন পর্যন্ত কোনো ঋণের কিস্তি মিস হয়নি। সংস্কারের কার্যক্রমের চিন্তা করছে সরকার। সংস্কারগুলো হতে হলে তখন ইনস্টিটিউশনগুলো যদি রিবিল্ড করা যায়, আবার যদি একটা ট্র্যাকে আনা যায়, তাহলে এই ধরনের বাজেটের বাস্তবায়নটা কিন্তু অনেক স্মুথ হয় এবং ইফেক্টিভ হয়। তো সেই জায়গাটা তো এখনও রিফর্মস কিছু কিছু হচ্ছে, কিন্তু খুব ফুল সুইংয়ে সব কিছু হয়নি। কিন্তু রিফর্মসের একটা রোড ম্যাপ হয়তো তৈরি হচ্ছে। সেই জায়গাগুলো যখন ঠিক হয়ে যাবে, আমার মনে হয় বাজেট বা অর্থনীতি মানে একটা তার অন্যরকম লেভেলে পৌঁছে যাবে বলে আমি মনে করি। একই সময়ে বিদেশি সহযোগীরা ৩০০ কোটি ডলারের নতুন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৭২৪ কোটি। প্রতিশ্রুতির দৌড়ে সবচেয়ে এগিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। এর বাইরে প্রকল্পের জন্য পাইপলাইনে আছে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রায় ২০০ কোটি ডলার। বিদেশের থেকে যে আমরা যে ঋণগুলো করি, সেই ধরনের উন্নয়ন সহযোগী যারা আছেন তারাও কিন্তু রাজনৈতিক দলের প্রায়োরিটিগুলো দেখতে চাবেন, এবং এই ধরনের প্রকল্পই বলি, বিনিয়োগ বলি, এটা তো ১-২ বছরের জন্য হয় না। সুতরাং একটু মধ্যমেয়াদী পর্যায়ে যদি আমার বিনিয়োগ আনতে হয়, সেটা সরকারি বিনিয়োগ হোক বা আমার ব্যক্তিখাতের বিনিয়োগ হোক, তাহলে কিন্তু আমার দিন শেষে এই রাজনৈতিক যে আমাদের পথ চলা আছে, এটার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা আসতে হবে। নতুন বাজেটের আগে বিদেশি সহযোগীদের কাছ থেকে ১০ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।